আজকে আমরা যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, পালক, সংহারকর্তা, যার মাঝে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে, মানব জীবনের একমাত্র লক্ষ্য সেই এক ঈশ্বরকে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যিনি শ্রী ভগবানের বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সাথে সাথে মানব মাত্রকে জীবনের সমঅধিকার প্রদান করেছেন সেই লোকগুরু পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীচরণে আমাদের প্রণাম জানাই। এবং আজকে যারা এখানে সমবেত হয়েছেন, যারা আসবেন, যারা শুনছেন, শ্রী ভগবানের সকল সন্তান সন্ততিগণকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানে আমার প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতা ভগ্নীগণ, যাত্রাপুর গ্রামে এই যে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সকল মানুষকে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছে, এই প্রতিষ্ঠানের যিনি ভূমিদাতা, সর্বজনপ্রিয় স্বর্গীয় বিমল ধর চৌধুরী মহাশয়কে এবং তার ভগ্নী শ্রীযুক্তা সুমিতা ধর চৌধুরানীকে আমরা শ্রদ্ধা জানাই। সৎকার্যে নিজেকে যুক্ত করা এইটি সমগ্র সমাজের জন্য কল্যাণকর। সনাতন ধর্ম মানুষের সেবাকে ভগবানের সেবা বলে জ্ঞান করেছে। আমরা অনেকেই আমাদের ধর্ম সম্পর্কে জানি না। সনাতন ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম সকলের মঙ্গল কামনা করে, কারো অমঙ্গল চিন্তা করে না, কারো অকল্যাণ চিন্তা করে না। এই মহান ধর্মের আমরা অনুসারী, কিন্তু আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানি না। প্রসঙ্গত উল্লেখ করি, নিজ ধর্ম অনুসরণ না করে আমাদের অস্তিত্ব, জগতের কেউ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। পাণ্ডবগণের সঙ্গে কুরুগণের যুদ্ধ হচ্ছে। কুরুকুল বহু সৈন্য সম্ভারে, অস্ত্র সম্ভারে তারা ভালো অবস্থানে আছে। কাজেই তারা নিশ্চিন্ত যে কৌরবদের জয় হবে। আর পাণ্ডবরা স্বল্প কিছু সৈন্য সামন্ত নিয়ে আছে। এই সময় তারা তো আত্মীয় ছিলেন। শ্রীকৃষ্ণ কৌরবদের জননী কুন্তিকে, কুন্তির কাছে গেছে, গিয়ে দেখছেন তিনি কাঁদছেন। আরে তুমি কাঁদছো কেন? তোমার পুত্রগণের
পক্ষে তো অসংখ্য যোদ্ধা বলছে, শোনো শোনো, আমার ছেলেরা জিতবে না, পাণ্ডবগণই জিতবে। কেন? ধর্ম বলে বলি তারা, সেই বলে জিনিস ধরা, সেই হেতু কাঁদি যে আজ কুন্তি। এই যে ধর্ম বলে বলিয়ান হতে হবে। আমাদের সমাজের আজকে সবচেয়ে দুঃখময় বিষয় হচ্ছে ধর্ম সম্পর্কে আমাদের আগ্রহ একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। ধর্ম পালন না করলে অর্থ, বিত্ত, শিক্ষা, সমৃদ্ধি কিছুই আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে। এই যে ছোট্ট প্রতিষ্ঠান যাত্রাপুরে, আমাদের প্রথম আবেদন হচ্ছে, হে সনাতন ধর্মাবলম্বীগণ, যাত্রাপুরবাসী সকলে নিজেরা ধর্ম পালন করুন, নিজের পরিবারকে ধর্মমুখী করুন। এই ধর্ম ছাড়া বাঁচবার আর কোনো উপায় না। ধর্মের মূল ভগবান, ভগবানকে স্মরণ করাই ধর্ম। আমরা যেন নিত্য ভগবত স্মরণ করি, পুত্র কন্যাগণকে, পরিবারের সকলকে, প্রতিবেশীদের সকলকে যার যা রুচি অনুযায়ী নিত্য ধর্ম অনুশীলনে উদ্বুদ্ধ করি। গুরু নির্দেশিত পথে ভগবানকে স্মরণ করতে হবে। আমরা তো গীতা পড়ি, শ্রী গীতায় শ্রী ভগবান কোথাও বলেননি যে তোমরা বড় বড় উৎসব করবে। তবু আমরা প্রাণের আনন্দ করি, আনন্দ ভগবানের স্বরূপ, এটাও ধর্ম। কিন্তু ভগবানের কথা তো মানতে হবে। ভগবান বলেছেন, ইয়ৎ করোসি ইয়ৎ আসনাসি ইয়ৎ ইয়োহোসি দদাসি যৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণাম। নিত্য যে আহার করো, নিত্য যা কিছু করো, তুমি তা আমাকে দিবে। কিন্তু এটা দুঃখের বিষয়, অবশ্যই গ্রামেও এবং সাধারণভাবে সারা সমাজে আমরা সব কাজ করি, কিন্তু ভগবানকে স্মরণ করি না। এটা অধর্ম, এটা অধর্ম। সুতরাং নিত্য ধর্ম পালন করার যে নির্দেশ ভগবান আমাদেরকে দিয়েছেন, সেইটা না করে নিজেরা বুদ্ধি শুদ্ধি প্রভাব বিস্তার করে মাঝে মাঝে বড় অনুষ্ঠান করে যে মনে করি যে আমরা ধর্ম করছি, এটা ঠিক না। সেই বড় অনুষ্ঠান তাদের জন্য যারা নিয়মিত ধর্ম পালন করে। আমাদের আবেদন, যে ভুল হয়েছে, এই ভুল থেকে এখন মুক্তির প্রয়োজন। যে প্রথার দাসত্বে আমরা অধর্মের মধ্যে আবদ্ধ হয়ে আছি, ভগবানকে ভুলে থাকা, এর চাইতে বড় ধর্ম নাই। এই যে ঘরে ঘরে মাতা পিতাগণ পুত্র কন্যাদের নিয়ে আনন্দে আছেন, এই আনন্দ কিসে? যদি পুত্র কন্যাদেরকে নিয়ে নিত্য ধর্ম আচরণ করে, এই আনন্দ বাঁচার আনন্দ।
আর যদি ভগবানকে বাদ দিয়ে এই সংসারে সবকিছু করেন, এই আনন্দ মৃত্যুর আনন্দ। কাজে জীবনকে যদি আমরা ভগবানমুখী করতে পারি, তবেই আমাদের আনন্দ হবে জীবনমুখী। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এই প্রতিষ্ঠান সকলকেই অনুরোধ করে আপনারা নিত্য ভগবানের সাধন করুন। আমরা তো বড়াই করি, আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের ভক্তিশাস্ত্র বলছে এই চারটি কাজ যে করে না, সে নিজেকে হিন্দু বলে দাবি করতে পারে। তোমাকে প্রতিদিন শাস্ত্র পাঠ করতে, প্রতিদিন ভগবানের কীর্তন করতে হবে, প্রতিদিন ভগবানের ধ্যান করতে হবে, প্রতিদিন ভগবানের পূজা। আপনি যদি নিজে করেন আপনি হিন্দু, যদি না করেন আপনি অহিন্দু। আপনার পুত্র কন্যাগণ যদি নৃত্য করে তারা হিন্দু, যদি তারা নৃত্যতা না করে তারা হিন্দু না। চিন্তা করে দেখেন, আনন্দের সংসারে কাদের নিয়ে বাস্তব করছে। যদি হিন্দুদের সঙ্গে নিজের সংসারে বাস্তব্য করতে চান, তবে সকলকে ধর্মীয় গ্রন্থ পাঠ, ভগবানের নাম কীর্তন, ভগবানের ধ্যান, ভগবানের পূজা অভ্যস্ত করুন। এর কোন বিকল্প না। ভগবানের পথে চূড়ান্ত কথা, এর বাইরে কোনো কথা না। এই চারটি কাজ না করে যত বড় যজ্ঞ করেন, যত বড় অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠান হিন্দু অনুষ্ঠান। এই সরল কথাটাই শাস্ত্রের মূল কথাকে বাবা উনি সরল ভাষায় আমাদের এই প্রতিষ্ঠান প্রথমত এই কথাই বলে। দ্বিতীয় যে কথাটি প্রতিষ্ঠান বলে সেটা হচ্ছে ভগবানের সন্তান সকলেই সমান। এটাই সনাতন ধর্মের কথা। সনাতন ধর্ম সুস্পষ্টভাবে সকলেই ব্রহ্ম থেকে এসেছে, তার ব্রাহ্মণ। এখানে কখন কোথায় কি কারণে কিছু কুসংস্কার ঢুকে গেছে, মানুষ মানুষকে হিংসা করছে, ছোট জাত বলে গালি দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে, এটা কুসংস্কার। প্রকৃত হিন্দু শাস্ত্র হচ্ছে সকলেই ব্রহ্মার সন্তান, তাদের সকলেই ব্রাহ্মণ। ব্রাহ্মণোচিত জীবন যাপন করবে, ব্রাহ্মণ সাধন করে, ব্রাহ্মণ শুচিশুদ্ধ জীবন যাপন করে, ব্রাহ্মণ অপরের কল্যাণে দান করে, ব্রাহ্মণ হিংসা করে না। যে হিংসা করে সে হিন্দু না। অন্য ধর্ম কি বলে না না বলে জানি না, কিন্তু সনাতন ধর্ম মানুষকে হিংসা করার অধিকার দেয়। এই কথাটি, এই মৌলিক বিষয়টি সমাজ ভুলে গিয়েছিল। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আবার বলছেন যে নিশ্চিত কুসংস্কার থেকে তোমরা বেরিয়ে আসো, সকলে ব্রাহ্মণ হও, সকলে সাধক হও, সকলে সেবক হও, তোমরা ত্যাগ হও।
এই প্রতিষ্ঠান এই আহ্বানে জানায়, এই যে যাত্রা করে প্রতিষ্ঠানটি হয়েছে, তার প্রথম কথা ভগবান এক, ভগবান জানতে হবে, আর ভগবানের সন্তানগণ তারা সকলেই সমান ধর্মের অধিকারী। সুতরাং দুর্ভাগ্য আমাদের এই অধিকার আমাদেরকে ধর্ম দিয়েছে, কিন্তু অধিকারটি কাজে লাগে না। আমি কোথাও যাচ্ছি, পকেটে টাকা বুঝে দিয়েছে লক্ষ করে টাকা, না কিন্তু নাম জেনেই টাকা নাই ভেবে হেঁটে হেঁটে লক্ষ্য করে যাচ্ছে, কষ্ট হচ্ছে, সময় যাচ্ছে। এই অধিকার আপনাকে আপনার ধর্ম দিয়েছে, সুতরাং সেই অধিকার সম্পর্কে সচেতন ভগবান। এই প্রতিষ্ঠান বলে ঈশ্বর এক, দুই না। উপনিষদ ঋষিরা বলেছিলেন বিশ্বে অমৃতেশ্ব পুত্রা আয়া ধমামি দিব্যানিতস্তু বেদহমে পুরুষম মহাত্মা আদিত্য বর্ণ তমস্করস্তা তমেব বিদিত হতে তুমি নাইলো পরমা বিদ্যতে পরমা। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র, যত দেবগণ দিব্যধামবাসী, আমি যে জেনেছি তারে মহান্ত পুরুষ যিনি আধারে, তারে জানি, তার মানে চাহি, মৃত্যুরে রং দিতে পারো, অন্য পথ নাকি। ভগবানের সাধন করতে, ভগবানকে জানতে হবে। যতদিন এই লক্ষ্য পাবে আগ্রহ হবে না, আমরা বাঁচতে পারব। এই বহু বহু দেবতা তারা আমাদের শাস্ত্র বলে, হ্যাঁ, তাকে জানতে হবে, তাকে জানা ছাড়া কোনো গতি না। কিন্তু তিনি অনাদি, তিনি অসীম, তিনি অনন্ত, তিনি এক, কিন্তু তো সম্পূর্ণ তাকে জানা মানুষের পক্ষে সম্ভব হয় না। যে যতটুকু জানে সেই অমৃতের তত্ত্ব জগৎকে পরিবেশন করে, পুরো জানা হয়নি, কাজে পুরাটা বলাও হয়। যত দেবতা পৃথিবীতে এসেছে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু ভগবান থাকলেও সেই দেবারাধনার দর্শন তাকে পূর্ণভাবে প্রকাশ করতে পারে। তবু এই প্রতিষ্ঠান থেকে, এই প্রতিষ্ঠানের ফলে একটা ঘরের যদি দরজা 10টা, যে কোনো দরজা দিয়ে ঢোকো ঘরে ঢুকতে পারে। এই যে ব্রহ্ম সাগর, ব্রহ্ম তাকে জানার জন্য এই যে ভিন্ন ভিন্ন দেব দেবীর আরাধনার কথা বলা হয়েছে, হ্যাঁ, যে পথেই যাও যেতে যেতে ভগবানকে পাবে, কিন্তু একটি পথ ধরতে হবে। এ পথ ও পথ সে পথ ভুলে যারা জীবন কাল কাটিয়ে দেয় তারা ভগবানকে পায় না। ঘাটে 10টি নৌকা থাকে, প্রত্যেকটা নৌকায় লক্ষ্যে পৌঁছবে, কিন্তু দুটো নৌকায় উঠে কেউ লক্ষ্যে পৌঁছতে পারে না। এই স্বল্পায়ুর জীবনে একজনকেই ধরতে হবে। এই প্রতিষ্ঠান আহ্বান জানাচ্ছে, ভক্তগণ
যাকে ভালো লাগে কালী কৃষ্ণ শিব দুর্গা একজনকে ধরো বারবার পথ পরিবর্তন করে লক্ষ্যচ্যুত হবে। সংসারটি শান্তি করতে হলে যেমন এক সতীর একটি গতি থাকে, জীবনকেও ফলপ্রসূ করতে হবে। এক সাধক এক ইষ্টের সাধন করবে। এই জন্যই শ্রীমদ ভগবদ গীতা শ্রী ভগবান বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম শরণং ব্রজ। সব ঠিক, সব নৌকাই তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে, কিন্তু বহুকে ছেড়ে একটিকে ধরে আমার আরাধনা। 1000 বছর ধরে গীতার এই মৌলিক তত্ত্ব সনাতনী সমাজ পালন করে না। গীতা অনেকেই পড়ে, এই যে একটি কথা, সব পথেই আমাকে পাবে, কিন্তু সব ছেড়ে একটি পথ পাবে। এর জন্য তিনি বলেছেন মানমানা ভব মাদ ভক্ত মাদিজাতি মাম নমস্কুরু। তুমি মগ্ন চিত্ত হও, এই চিত্তের মধ্যে একটি ধরে নাও, যেটি ভালো তারই আরাধনা করো। করতে 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 সেই পূর্ণ ব্রহ্ম আমাকে পাবে। মাতা ভগ্নীগণ, এই প্রতিষ্ঠানে সেই কথাই যে একের অনুসারে। আর কি বলে? বেদের শিক্ষা ছিল সংগচ্ছধ্বম সংবরধ্বম সংঘো মনংসি জানতাম দেবা ভাগমি যথা পূর্বে সংজনানা উপাসতে সমান মন্ত্র সমিতি সমান মনঃ সচিত্তরেশম। তোমরা একসঙ্গে বাঁচতে হলে একসঙ্গে চলতে হবে, কিন্তু দুর্ভাগ্য আধার যুগে আমরা সেই শিক্ষাকে অনুশীলন করি, একসঙ্গে বসি নাই, একসঙ্গে সাধন করি নাই। আমরা এক ধর্মের পরিচয় দিয়েও এক জাতির হতে পারি না। এই কলঙ্ক থেকে সমাজকে মুক্ত করার শ্রী শ্রী বাবামণি ঋষিদের সেই যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে সমবেত উপাসনার মধ্যে। এখানে ভক্ত মাত্রই, সাধক মাত্রই সসম্মানে আমন্ত্রিত। আপনি কার শিষ্য এটা জানার প্রয়োজন নয়, আপনি কার ঘরে জন্মগ্রহণ করেছেন সেটাও শোনার প্রয়োজন। আপনি ধনী নারীর ধন, এটাও কোন বিবেচনার বিষয় নয়। যে আছে যেখানে লিখিতে ভুবনে নিকট অথবা দূর এসো হে সকলে রামফুল দলে। স্বপ্ন দিয়েছে, তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তোমাদের একসঙ্গে অনেক বাধা, কত সমস্যা, কত দেবতা, কত ভেদ বিষম। শ্রী বাবা বিবাদ বিষাদ তর্কে বিষাদ দূর করে দাও ভাই, মনে মনে হোক ইষ্ট যখন এসব বসিয়ে ঝগড়া করার তো করেছি, হাজার হাজার বছর অপমান করেছি, অসম্মান করেছি। আসো এবার
পাশাপাশি বসে এই যে আমরা আজকে যজ্ঞ গীতায় শ্রী ভগবান সকল যজ্ঞের মধ্যে যান সেই শ্রমিক যজ্ঞ রাজস্ব যজ্ঞ এবং আজকাল তো গীতা যজ্ঞ ভগবান জানেন সব আরো হাজার বছর পরে যা হবে ভগবান জানেন ভগবান কি বললেন জ্ঞান যজ্ঞাস্মি যত যজ্ঞই করো আমার প্রিয়তম যজ্ঞ হচ্ছে জপ কারণ বিরোধ বিবাদ তর্কের সাথ দূর করে দাও মনে মনে হোক কৃষ্ণ যখন এসো বসি এখানে সকল বিবাদ ভুলে প্রাণ ভরা শান্তি নিয়ে ভগবান হাজার হাজার বৎসরের ধর্মের ইতিহাসে এটি হয়নি সম্ভব তিনি সমবেত উপাসনা এই নাম জপ এটি যুক্ত করেছে ঋষিদের যে স্বপ্ন একসঙ্গে বুঝতে হবে সেই একসঙ্গে সকলকে বসার সুযোগ করে দিয়েছে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে একসঙ্গে বসে ভগবানের আরাধনা করতে পারে দৃষ্টান্ত পৃথিবীতে নাই এখানে কোন ভিন্নতার চিন্তা নাই স্ত্রী হন পুরুষ হন যে কোনো গোত্রের হন যে কোনো গুরু শিষ্য হন শুদ্ধ দেহে শুদ্ধ মনে তিনি বিশ্বাস ভগবানের ভক্তি তাকে আমরা এই সমবেত উপাসনা আমাদের সাথে এই প্রতিষ্ঠান আপনাদেরকে সেই শিক্ষা দিচ্ছে এই অমূল্য সম্পদ পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবা সমগ্র জগৎকে দিয়েছেন সেই অমূল্য সম্পদ এই যাত্রাপুরের মানুষের কাছে এই প্রতিষ্ঠা দিচ্ছে যারা গ্রহণ করবেন যদি কেউ গ্রহণ করেন তিনি এগিয়ে যাবেন এই যে বিভিন্ন মত পথের কথা লক্ষ্য করে কবিগুরু রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছে একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি একের মন্ত্রে হৃদয় তন্ত্রে উঠেছিল তপস্যার বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হীরা সেই সাধনা সে আরাধনা যজ্ঞশালা খোলা আজিরা বেতায় সবে কবি মিলিল আনন্দ সে দেবতাগণ ঋষিগণ দেখেছিলেন মহৎ পথের দ্বন্দ্ব চূড়ান্ত তখন তারা এই ঐক্যের ধ্যান করে গভীর সাধন করেছিলেন এবং জেনেছিলেন বহুনাম খণ্ডতত্ত্বানাম একমস্তিত খণ্ডকম তস্মিন্ন ভাবি সন্নিহিতম সর্বেষু মিলিত ভবে এই খণ্ড খণ্ড যে আরাধনার পথ সত্য হলেও আচার অনুষ্ঠান বা দর্শনের দিক দিয়ে দূরত্ব রক্ষা করেছে তপস্যার পরে তারা এই ওঙ্কারের পদমূলে এক হয়েছিলেন এবং উপলব্ধি করেছিলেন যে সবই একই সব সেই পরম তত্ত্বই শ্রী শ্রী বাবা দিয়েছেন আর আমরাও আমাদের সীমিত শক্তি দিয়ে এই প্রতিষ্ঠান থেকে এই অঞ্চলে এই গ্রামে ধার্মিক ব্যক্তি এটা নিবেদন করছে আপনারা গ্রহণ করুন আপনার অংশগ্রহণ করুন এই পথে এগুতে হবে এখন
এখানে একমাত্র ওঙ্কারই প্রতিষ্ঠিত আছে। এই ওঙ্কারকে কেন বাবামণি বেছে নিলেন, এর বহু ব্যাখ্যা শাস্ত্রে আছে। গীতার কথায় কিন্তু বলি, গীতায় তিনি বলেছেন আমি সবকিছুতে আছি, কিন্তু হে অনন্ত গুণাধার, অনন্ত রূপ ভগবান, তোমাকে আমি কি করে জানবো? বললেন সর্বশাস্ত্রে আমি এই যে ভগবান তার পরিচয় দিচ্ছে যে আমার কোন রূপের মধ্যে সকল খণ্ড তত্ত্ব আছে, এটি হচ্ছে এই প্রণব। তিনি আরো বলেছেন যে বিরাম অশ্বিনী একক্ষরাম, গুরু তো নাম দেন, এক এক নামে ভক্তগণ তার সাধন বলছেন। যত নাম ভগবানের সাধনা, তার মধ্যে আমি হচ্ছি ওঙ্কার। সেই ওঙ্কারকে, সেই প্রণবকে এই পূজার আসনে বসিয়েছে রাধা মাতা ভগবান। নদী চলতে চলতে নদী এক সময় সমুদ্রে বলে যত সাধন, যত দেবতা, যত নাম সব এক সময় গিয়ে ব্রহ্মসাগরে গিয়ে, নদী যে সাগরে মিলে, সেই সাগরে মিলবার আগে যে স্থান, সেই স্থানে সাগরের জল, নদীর জল একাকার হয়ে সেইটি অতিক্রম না করে ছট করে নদীর জল সাগরে যায়। এই জায়গাটাকে বলে মোহনা। নদী চলছে, সাগরে যাবে, মোহনায় গিয়ে তারপরে সাগরে ঋষিগণ বলে এই যে সকল দেবতা কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, এই যে পরমাত্মা বা ব্রহ্মের কাছে যাচ্ছে, যাওয়ার পথে এই মোহনার মধ্যে সকলে ডুবে যাচ্ছে। এই যে ওঙ্কার মোহনা, এখানে কালী আছেন, কৃষ্ণ আছেন, শিব আছেন, জানা অজানা আমাদের সকল সাধন রস এখানে মোহনা যে পৌঁছে, এই ওঙ্কার মোহনার আশ্রয় যে গ্রহণ করে, সে সর্বময় সর্বপথের সন্ধান পায়, সর্বময় সর্বপথের প্রশাসন। এই ওঙ্কারের মাঝেই সকলে আছে। ওম ইতি ব্রহ্মং ইদং সর্বম। এই জন্যে যখন শিবরাত্রি হয়, শিবরাত্রি দিনে আমরা শিবকে শ্রদ্ধা জানাই এই ওঙ্কারের উপাসনার মাধ্যমে। কারণ শিব পরম আনন্দে এই শিবের মধ্যে আছে, এই ওঙ্কারের মধ্যে আছে। আমরা জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানাই এই ওঙ্কারের উপাসনা করি, কারণ এখানে শ্রীকৃষ্ণ আছে। আমরা সর্ব উপলক্ষে এই ওঙ্কারের আশ্রয় গ্রহণ করি, কারণ এই ওঙ্কারের মধ্যে সকলে আছে। আমি আর দেবতার নাম জানি। এবার বলা হচ্ছে এই ওঙ্কারের সাধন করলে কি হবে? এই ওঙ্কারের সাধন করি সকলে তুষ্ট। এই জন্যই এই ওঙ্কারকে প্রণব আমাদের আবেদন। আবারও আমি ধর্ম পালন, ধর্ম
ধর্ম করতে হলে মানুষকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আর এই ধর্মের পথে যে শত্রু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যা আমাদেরকে ধর্ম থেকে আমার প্রাণ ভগবানকে চায়, কিন্তু কামনা বলছে যে বড় ডাক্তার হতে হবে, এখন ধর্মকর্ম ছাড়। আমি ধার্মিক হতে চাই, কিন্তু আরেকজন হিংসা করতেছি। আমি ধর্ম করতে চাই, কিন্তু মনে হয় আচ্ছা ধর্ম করবো আর আপাতত এই জিনিসটা নিয়ে আসি। আমি ধর্ম করতে চাই, কিন্তু মানুষকে সম্মান করতে পারি, অহংকার আমাকে বলে আমি বল। এই মত আমার ধর্ম আমি ধর্ম করতে চাই, কিন্তু আমার ছেলেকে যত ভালোবাসি আর একজনকে সহ্যই করতে। আমি ধর্ম করতে চাই, কিন্তু আর কেউ যেন ভালো না থাকে, অন্যের সম্পর্ক এগুলো আমাদেরকে বাধা দেয় ধর্মের। এগুলোকে জয় করতে হবে। জয় করতে হলে ভগবানের সাধন আমার শেষ প্রান্তে এসে আবার আজকাল অনেকেই আসুক গভীরা রজনী, আমি ভয় তো করি না, কারণ নাম যে আমার পরম সুখ যোগীটা নামাজ তৈরি করি, পুত্র কন্যাগণকে নামাজ তৈরি হওয়ার সুযোগ ভগবান প্রত্যেক দিকে আছে, প্রত্যেকে ভগবানকে মৃত্যু করলেন, খাওয়া দাওয়ার পরে মৃত্যু, তাদের লেখাপড়া করা ইত্যাদি ব্যবসা বাণিজ্য করা সব করে, কিন্তু একটা সময় ভগবান সকলকে ভগবানের দিকে লক্ষ্য দেওয়া। পরম পূজ্যপাদ শ্রী শ্রী ভগবান বলেছেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া একটি মাত্র লক্ষ্য রাখি, তাহা হচ্ছে শ্রী ভগবান। সংসারে সকল ঘটনার আবর্তে তাহার লীলাকে দর্শন করিতে চেষ্টা করে এবং সকলের প্রতি কর্তব্য ভগবানের প্রীতিকে লক্ষ্য। ছেলেকে আদর করছে, মেয়েকে আদর করছে, লেখাপড়া শেখাচ্ছে, ঠিক আছে, এই ভাবটা নিয়ে করেন, ভগবান তাদের শক্তি। এটি যদি করতে পারে কখনই কাউকে আঘাত করতে পারে, কাউকে হিংসা করতে পারে, স্বার্থ, এই তিনটি থেকে আমাদের মুক্তি। আর ভ্রাতৃত্ববোধ, দরদ বাড়াতে হবে। দরদ বাড়াতে হলে ধর্মক্ষেত্রে সকলে আমরা মিলিয়ে, এই জন্য এই প্রতিষ্ঠান অনুরোধ করা প্রত্যেক শুক্রবার এখানে সংযুক্ত আসুন, এই উপাসনায় প্রাণ ভরে যোগ দিয়ে আমরা আমাদের ভ্রাতৃত্ববোধকে নিবিড় করি, আপনত্বকে গভীর করি। করে যে দূরত্ব সৃষ্টি করেছি সেই পাপ থেকে মুক্ত। এই জন্যই আমরা সঙ্গ সঙ্গীত খণ্ড আদি বিচ্ছিন্ন হয়ে আছে। আসল আগে যদি না হলে থাকি 1000 বছর ভুল
করেছি করে আবার অবগত হোক আত্মফল স্বার্থ প্রসিদ্ধ দুঃখ আমাদের মধ্যে আত্মকলহ শুধু বড় সব এক প্রাণে প্রাণে হোক নবরাগ এই তত্ত্বটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সেবাশ্রম এখানে তার অস্তিত্বকে রেখেছে। আসুন সকলে সকলের ভাই, সকলে সকলের গুণ, সকলে সকলের আপন ভগবান উন্নতি ঘরে ঘরে সাধক, ঘরে ঘরে ভক্ত, ঘরে ঘরে সকলের মধ্যে মিলনের